নমস্কার বন্ধুরা, আমি জয়া চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে দেশি মোরগের ঝোল। ঠিক আছে, এটা কিন্তু ব্রয়লার মাংস না, মানে ব্রয়লার মুরগি নয়, এটা হচ্ছে দেশি চিকেন, মানে দেশি মোরগ। বাজার থেকে আনা হয়েছিল আজকে। আজকে এটা রান্না হবে। এটা হচ্ছে দেশি মোরগের মাংসটা আমি রান্না করব। তার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি বড় বড় করে। এটা হচ্ছে নতুন আলু। আর পেঁয়াজ কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, আর কিছুটা রসুন নিয়ে নিয়েছি। রসুনটা আমি একটু বেশি দেব। আর আমি সবসময় পেঁয়াজের থেকে রসুনের পরিমাণটা মাংসে বেশি দিই। আর এখানে কিছুটা শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি 7-8টা। এই হচ্ছে সব মশলা। আর একটা মিক্সিং জারে জিরে, আদা আর ওই এলাচ আর দারচিনিটাকে দিয়ে পেস্ট করে নেব। আমি আলাদা করে গরম মশলা বাটবো না। এই এলাচ আর দারচিনি আর আদা আর জিরে একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে আলুগুলো আমি দিয়ে দেবো। প্রথমে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকে ভাজতে দিয়েছি। আর এদিকে মাংসটার মধ্যে সব মশলাগুলো আমি এক এক করে নিয়ে নেব। মানে সব মশলাগুলো দিয়ে মেখে নেব মাংসটাকে। প্রথমে পেঁয়াজগুলো একটু দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ। তারপরে অল্প একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি 3-4 চামচ মতো ওই জিরে, আদা আর এলাচ দারচিনির পেস্টটা। দিয়ে দিলাম ওই শুকনো লঙ্কা, লাল লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিলাম, সেই লঙ্কা বাটাটা দিয়ে দিলাম 2.5 চামচ মতো। একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম এর ভেতরে। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, মানে রেড চিলি পাউডার দিলাম প্রায় 1.5 চামচ মতো দিলাম। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এটার ঝালের জন্য, এটা কালারের জন্য দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। যেহেতু টমেটো দিচ্ছি, একটা টক ভাব তাকে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু টমেটো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে আমি এটা মেখে নেব। ঠিক আছে। আর এইদিকে আলু আমার ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় ব্রাউনিশ হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা, কিছুটা গোটা জিরে আর যে রসুনটা পেস্ট করে রেখেছিলাম, মানে আর সেই রসুন বাটাটার মধ্যে দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা আগে দিই না মাংসতে, আমি রসুন সবসময় আগে দিই, তাতে রসুনে একটা ফ্লেভার থাকে এবং খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন। আমি রসুন আগে দিই, অনেকে পেঁয়াজ আগে দেয়, আমি রসুনটা আগে দিয়েছি। এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ না হচ্ছে, ব্রাউনিশ না হচ্ছে, ততক্ষণ এটা ভেজে নেব। দেখুন, আর এইদিকে সমস্ত মশলা দিয়ে আমি মাংসটা মেখে নিচ্ছি। যা যা মশলা দিয়েছিলাম, জিরে, আদা বাটা, রসুন, পেঁয়াজ কুচানো, টমেটো, লঙ্কা গুঁড়ো, রেড চিলি পাউডার, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে যা যা মশলা আপনারা দেখলেন, সেইগুলো আমি হাতের সাহায্যে মাংসটাকে পুরো ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঠিক আছে, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই দেখুন, পুরো মাংসটা আমার মাখানো রেডি হয়ে গেছে। দেখুন, মাংস আমার পুরো মাখানো রেডি। আর এইদিকে পেঁয়াজ রসুনটা প্রায় ব্রাউনিশ, মানে বাদামি বাদামি হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, মিডিয়াম ভাজা হয়েছে।
এবার এর মধ্যে আমি ওই মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি, যেটা আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা এবার দিয়ে দিলাম ওই পেঁয়াজ রসুনের মধ্যে, ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে এবার কী করতে হবে, কষানোর পালা। মাংস যত বেশি কষানো যায় তত মাংসর স্বাদ কিন্তু খুব ভালো হয়। এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মাংসটা বারে বারে নাড়াতে হবে যাতে তলায় না লেগে যায়, কড়াইয়ের তলায় মাংসটা না লেগে যায়, সেই জন্য বারবার এটা খুন্তির সাহায্যে বারবার কষাতে হবে। দেখুন কষাতে কষাতে না মাংসর কালারটা চেঞ্জ হয়ে এসছে। আর এইদিকে আমি ওই মাংস যেখানে মাখিয়েছিলাম তার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, গরম জল করতে দিয়েছিলাম। আর এইদিকে একটা একটা জায়গায় আমি গরম জল করতে দিয়েছি আর একটা জায়গায় মাংসটা কষাচ্ছি। একটা ওভেনে, ছোটো ওভেনটায় আমি মাংসটা করছি আর বড় ওভেনে আমি জলটা গরম করতে দিয়েছি। দেখুন মাংস কষাতে কষাতে তেল দেখুন উপর থেকে রিলিজ করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন মাংসের থেকে উপর থেকে তেল এই দেখুন রিলিজ করে দিয়েছে। মাংসের কালারটা কিন্তু প্রথমে দেওয়ার পরে যা ছিল পুরো কালারটা চেঞ্জ হয়ে আসছে। এই দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে কষাতে কষাতে। এবার আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি। এবার ওই যেহেতু তেলটা রিলিজ করে দিয়েছে, এবার ওই গরম জলটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। ঠিক আছে, এই ঝোলটা ফুটে ওঠার সময় আমি ভেজে রাখা আলুগুলো ওই মাংসর ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে ফুটতে দিতে হবে। যতটুকু আমি মাংসের ঝোলের ঘনত্ব রাখবো, দেখুন আমার মাংস যতটুকু ঝোল থাকার দরকার ততটুকু রেখে দিয়ে ততটুকুই হয়ে এসছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। হয়ে গেল আমার দেশি মোরগের মাংস আমার রেডি। দেখুন বন্ধুরা, অনেকটাই মাংস আনা হয়েছিল, আমি দুটো পাত্রে ঢেলে রেখেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত।